মানসিক করে মানত করে তাদের মনস্কামনা পূরণ হয়। আগের বছর দেয়নি, তার আগে প্রত্যেক বছরই দিই। উপবাস আছে তো? হ্যাঁ উপবাস আছে, এই তো অঞ্জলি দিলাম। এবার এই আশেপাশের মধ্যে কি একটাই মন্দির আছে না আর আছে? না আমাদের এই এরিয়ায় একটাই মন্দির। গাধা হবে, গান তো শুনতে আসি, খেতে আসি। এখানে বাপের বাড়ি উত্তর এখানে। বন্ধুরা আজকে বর্দাবার জিয়াদাতে শীতলা মায়ের পুজো রয়েছে, তো ইনভাইট করে দিয়ে এসেছে দোকানে কার্ড দিয়ে। তো দাদা ভাইরা রিসিভ করতেও এসেছিল বর্দাবারে, তো পেছনেই আছে ওনারা। তো চলুন ওই জায়গায় যাচ্ছি, তোমাদের গিয়ে দেখাচ্ছি। আর এই রাস্তাটা বেরিয়ে যাচ্ছে একদম সেই পাঁকাডাঙ্গারের দিকে। তো চলো পেছনে দাদা ভাইরা এসে সবাই আমরা সরাসরি চলে যাচ্ছি, আমাদেরকে রিসিভ করতে এসেছিল। দেখেও খুব ভালো লাগে, আর প্রত্যেকটা ইউটিউবারদের এইভাবে সম্মান করা অবশ্যই দরকার। তো চলো বন্ধুরা তোমাদেরকে ফাইনালি এখানে দেখাচ্ছি, ঠাকুরের পুষ্পাঞ্জলি চলছে এই মুহূর্তে, সরাসরি শ্যামভাই দেখানোর চেষ্টা করছি। তো সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে ঠাকুরকে, দেখতে পাচ্ছেন আপনারা, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বহু মানুষ, গ্রামের মানুষরা যারা রয়েছে এখানে সবাই মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর এপাশে ভক্তরা সবাই বসে রয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি একদম জিয়াদাতে। তো কোলাঘাট থেকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলে এসেছে। প্রথমেই এখানে একজন মানুষকে পেয়েছি, আপনার নামটা? আমার নাম মনীন্দ্র মোহন সামন্ত। আর এই গ্রামটার নাম কি আছে? উত্তর জিয়াদা। তো আজকে আমরা উত্তর জিয়াদাতে রয়েছি এই মুহূর্তে। পুজো কত বছর হচ্ছে আপনাদের? আমাদের পুজো কত, আমাদের আদিকাল থেকে, অনেক দীর্ঘদিন ধরে আমার বাবা যখন ছিলেন তখন থেকেই ওই পুজো চলছে। তো অনুষ্ঠান কি আজ থেকে শুরু হয়েছে? আমাদের অনুষ্ঠান কাল থেকে শুরু, গতকাল থেকে শুরু হয়েছে। আজকে আছে, আজকে মায়ের মূল গান, আবার আগামীকাল হচ্ছে যে যাত্রা আছে, পরের দিন হচ্ছে যে মহোৎসব আছে, কীর্তন। হ্যাঁ প্রায় 2000 মতো আর কি। তো প্রায় 2000 মতো লোক খাওয়া দাওয়া করে। আর আমার নাম সুকুমার মাইতি। কতদিন ধরে চলছে পুজো? পুজো আমাদের পূর্বপুরুষ থেকে পুজো চলছে। আর মহোৎসবও কি প্রত্যেক বছর? না, মহোৎসব এই গত 3 বছর হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে পুরো গ্রামের উদ্যোগে? গ্রাম এবং আমাদের এই মহোৎসবটা হয় দুটো গ্রাম মিলে, এক হচ্ছে উত্তর জিয়াদা এবং দেউলবাড়। এবং এই মহোৎসবটা আমাদের কোলাঘাট ব্লক নিয়ে আমরা মানুষের মানে সেবায় আমরা মোটামুটি হয়েছি, ভালো লাগছে। তারপরে আমাদের সবাইয়ের মাঝে পেয়েছি কোলাঘাটের শ্যাম ভাইকে, আরও ভালো লাগছে। অনেক ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন গ্রামের বহু মানুষ কিন্তু অনুষ্ঠান দেখতে এসেছে, আপনাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি, একদম চেয়ারে বসে একদম গান শুনছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দর্শক বন্ধুরা দেখাচ্ছি। মায়ের গান শুনতে বসেছে এখানে, তো একদম সারা বিকাল থেকে এসেছে। কখন থেকে এসছো গান শুনতে? এক্ষুনি আমি আসছি, তো ঘর গেছি। এক্ষুনি এসছো? বাতাসা ছড়ানো হয়? কি বাতাসা ছড়ানো হয়? বাতাসা বাতাসা ঘুরাবে তো? তো বাতাসা ঘুরাবে ভাই, দেখতে পাচ্ছ তোমরা সরাসরি। বৌদি বাতাসা ঘুরাবে নাকি? আপাতত দেখা যাক, যতক্ষণ থাকবো। আমার বাড়ি দেউলিয়া, এখানে বাপের বাড়ি উত্তর জিয়াদা। হ্যাঁ আচ্ছা, মানে প্রত্যেক বছর গান শুনতে চলে আসছো এখানে? আসি। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। একদম চেয়ার টেবিলের উপরে সব বসেছে, কোনো অসুবিধা নেই। কজি তোর নাম কি? শ্রদ্ধা। শ্রদ্ধা, ঘর কোথায়? উত্তর জিয়াদা। মায়ের গান শুনছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো চলো ভাই, সবাই এখানেই বসে রয়েছে, গান ফান শুনছে, আর এপাশে কীর্তনিয়ারাও রয়েছে সরাসরি, এখন অপেক্ষা করছে, কিছুক্ষণ পর থেকে মায়ের গান শুরু করবে। চিনা চিনা লাগছে। ঘর কোথায় বলো তো তোমাদের? আমাদের বাড়ি তো নানা জায়গায়, আমার বাড়ি নগরিয়া। নগরিয়া, দু ভাই, ঠিক আছে, দেখা হয়ে গেল, চিনতে পারছি। আর এপাশে সব দর্শক রয়েছে, তো একদম মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে মাসিমা? গান তো শুনতে আসি, খেতে আসিনি। এখানে খেতে নেই, গান শুনতে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা, গান শুনতে এসছে, এখনো খাওয়া দাওয়া হয়নি। একবারই হয় মায়ের গান, শীতলা মায়ের গান, তার সঙ্গে যাত্রা, তার সঙ্গে মহোৎসব, হ্যাঁ, খানা পিনা সব কিছুই আছে। তো চলো মায়ের মন্দিরের কাছে যাচ্ছি, এখানে সব দিদি ভাইরা পুষ্পাঞ্জলি দিচ্ছে, আপনাদের থেকে জানবো। দিদি ভাই বাড়ি কোথায়? এখানে। কেমন লাগে অনুষ্ঠান? ভালো। এই আশেপাশের মধ্যে কি একটাই মন্দির আছে না আর আছে? না আমাদের এই এরিয়ায় একটাই মন্দির। এটা আপনাদের গ্রামে একটাই আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো চলো ভাই, এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন লেগেছে। তো সরাসরি রয়েছে শিব ঠাকুর, দেখতে পাচ্ছেন এটা শিব ঠাকুর রয়েছে, আর এখানে বাতাসা আর হরিলুটের ব্যবস্থাও রয়েছে, আর ঠাকুরের কিন্তু জাগ রয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন প্রদীপ জ্বলছে। তো কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি, খুব জমজমাট পুজো এই উত্তর জিয়াদা গ্রামের, কোলাঘাট ব্লকের অন্তর্গত উত্তর জিয়াদা। তো এখানে কিন্তু দীর্ঘদিন ধরে গান হয়, মায়ের গান, এটা গ্রামের মন্দির। তো আপনাদেরকে পুরো আমরা দেখানোর চেষ্টা করছি। মা বোনেরা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ব্যস্ত রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু পুজো দিল এবং পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা করছে। আপনাদেরকে একটু ঠাকুরটা দেখানোর সুযোগ করে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন পটল রয়েছে, আলু রয়েছে, আর বেগুন, কাঁচকলা। এটা কি পুজো দিতে আসছেন না মানে পুজো দিয়ে বাড়ি চলে যাবেন? এটা ঠাকুর মশাইকে ভোজ দিতে হবে, মানে বাবুন ঠাকুর মশাই দিবে। আচ্ছা, তো চলো সব কিছু ব্যবস্থা আছে, দেখে একটু বৌদি সাইড দাও তো। লুকটা পুরো আলাদা লাগছে, আর এই মায়ের কাছে কিন্তু যারা মানসিক করে মানত করে তাদের মনস্কামনা পূরণ হয়। আর দেখতে পাচ্ছেন মা বোনেরা কিভাবে এখানে আসছে এবং প্রণাম করছে মাকে, সরাসরি কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখাচ্ছি। তো মায়ের লুকটা পুরো আলাদা লাগছে, পুরো আলাদা ধরনের লাগছে। এটা কি শীতলাই ঠাকুর নাকি? হ্যাঁ, ওটা বড় মা। হ্যাঁ, তো শীতলা ঠাকুর আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি, খুব সুন্দর লাগছে, পুজোর কাজ চলছে। আর এ পাশে দেখতে পাচ্ছেন দর্শকে ভর্তি রয়েছে। তো কাকিমা
চোখ অপারেশন চোখ হয়েছে। অপারেশন হয়েছে? হ্যাঁ। ও আমি ভাবছি স্টাইল ফাইল মারছো, হেভি লাগছে কিন্তু। কেমন লাগছে? ভালো। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। তো দেখতে পাচ্ছ কালার চশমা পরে এসেছে, চোখ কাটিয়েছে, তো একদম পুরো হ্যান্ডসাম লাগছে, খুব সুন্দর লাগছে। আর গ্রামের পূজা কমিটির সব সম্পাদক, সেক্রেটারি সবাই রয়েছে, এলাকার মানুষ। কতগুলো পরিবার আছে আপনাদের গ্রামে? আমাদের এখন হচ্ছে এই পরিবেশে প্রায় 200। তো মোটামুটি 200টা গ্রাম, মানে 200টা পরিবার নিয়ে এই গ্রাম, তো খুব অত্যন্ত বড় গ্রাম অনুষ্ঠান। দেউলবাড় গ্রাম নিয়ে দেউলবাড় গ্রাম উত্তর জিয়াদা এবং দেউলবাড় গ্রাম নিয়ে। আচ্ছা, দুটো গ্রামের মন্দির। তো বন্ধুরা, দুটো গ্রামের উদ্যোগেই এত সুন্দর একটা অনুষ্ঠান হয়। তো পুজো কমিটির পক্ষ থেকে ইনভাইট করে গিয়েছিল দোকানে কার্ড দিয়ে। তো ওনাদের আমন্ত্রণে আজ এসেছিলাম এই জায়গায়। যথেষ্ট ওনারা সম্মান দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুজো কমিটি এবং গ্রামবাসীর উদ্যোগে একটি ব্যাচ এবং একটি উত্তরীয় দিয়ে এবং ফুল পুষ্প দিয়ে সম্বর্ধনা যাপন করছে। তো প্রত্যেকটা ইউটিউবার যারা এলাকার অনুষ্ঠান ওকেশনগুলো তুলে ধরে মানুষের কাছে ছড়িয়ে দেয়, সেই সকল ইউটিউবারকে সম্মান করুন, এতে গ্রামের নাম। পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লকের অন্তর্গত উত্তর জিয়াদা। তো এখানে মায়ের গান উপলক্ষে আমাকে ইনভাইট করেছিল পুজো কমিটির পক্ষ থেকে। তো ওনারা এই জায়গায় আসার পর ওনারা সম্বর্ধনা জানালেন। তো প্রত্যেকটি পুজো কমিটি এবং প্রত্যেকটি গ্রামবাসীকে কোলাঘাটের শ্যামভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো অনেকেই ভাবে যে মনে হয় ইউটিউব যারা করে তারাই মনে হয় টাকা ইনকাম করে, সেরকম কোনো ব্যাপার নয়। আজকে ইউটিউবারদের জন্য আমরা অনুষ্ঠানগুলো দেখুন, এখানের অনুষ্ঠান গ্রামের প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়েরা সবাই জানে। আজকে আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভিডিওর দ্বারা বহু দূর দূরান্ত পৌঁছে দেবো যে এটা উত্তর জিয়াদাতে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়। তো সব ইউটিউবাররা যে ভিডিও করে যে টাকা ইনকাম করে, অনেকের ভাবনা চিন্তা যে মানে ভিডিও থেকে টাকা ইনকাম হয়, সেরকম কোনো ব্যাপার নয়। আজকে যে এই আসলাম গ্রাম কমিটির পক্ষ থেকে যে সম্বর্ধনা জানালেন, তার জন্য প্রত্যেকটি গ্রামবাসী এবং এলাকার যারা সদস্য রয়েছে সবাইকে কোলাঘাটের শ্যামভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রণাম নেবেন সবাই। রয়েছে সবাই কিন্তু উপস্থিত রয়ে বসেছে এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। উপবাস আছে তো? হ্যাঁ, উপোস আছে, এই তো অঞ্জলি দিলাম। এবার খাওয়া হবে, কি খাওয়া হবে আজকে? এরপর এখানে আগে চরণামৃত খাই, তারপর। তো চলো, এখানে আরেকজন দিদি ভাইকে পেয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। গ্রামের যেহেতু পুজোর ব্যাপার, তো আপনার নামটা? অদিতি সামন্ত। মানে কি পুষ্পাঞ্জলি দিতে আসছেন? হ্যাঁ হ্যাঁ। মানে উপবাস আছেন সারাদিন? হ্যাঁ। এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার পর কি হবে? এই তো আবার গান হবে, হরিলুট হবে। আর আপনাদের খাওয়া দাওয়া কখন হবে? এখানে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? সেটা ঠিক আমি এখনো বলতে পারছি না। মানে কি এই প্রথম এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছ না প্রত্যেক বছর? না, আগের বছর দেয়নি, তার আগে প্রত্যেক বছরই দিই। তো প্রত্যেক বছর পুষ্পাঞ্জলি দেয়, আর এই দিদি ভাইরা সব লজ্জা পায়, ঠিক আছে? তো সেই জন্য এরকম ব্যাপার আছে। তো ব্যক্তিগত ব্যাপার রয়েছে, কাউকে জোর করে ভিডিও করাটা উচিত নয়। তো চলো সরাসরি তোমাদেরকে দেখালাম। একদম মানুষ কিন্তু ধীরে ধীরে ভিড়টা হতে শুরু হয়েছে। কেমন লাগছে তোমাদের গ্রামের অনুষ্ঠান? ভালো। ভালো লাগছে? প্রত্যেক বছর মানে পুষ্পাঞ্জলি দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো, ভালো লাগছে। সকাল থেকে কিন্তু সবাই নিরামিষ করে বসে আছে, আর এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাই রেডি হয়েছে। দেখুন।